আমাদের নৌকা রাখা, আর আমি নৌকাতে উঠে পড়বো। নৌকাতে এখন বসি ঠিক করা হচ্ছে। দীপক বাবু, জগদা, আর আমি তো আছি। নদীর যে ঢেউটা কতটা, এখানে যে আমাদের শ্রদ্ধামতী যে মাঝি ভাই যে এত কষ্ট হচ্ছে, যেখানে এখন একটা টানের মুখে আমরা পড়ে গেছি, তার জন্য মাঝি ভাইয়ের একটু ওপারে নিয়ে যেতে কষ্ট হচ্ছে। আর ওই কিন্তু আমাদের সামনে টাইগার পার্ক ওটাই চলছে, কেননা প্রচণ্ড হারে ঢেউ হচ্ছে। আর আমরা টাইগার পার্কের কাছাকাছি চলে এসেছি। সারাগাতা স্টার্ট করে দিয়েছে জগদা, আমাদের দীপকও কাটবে। ঠিক আমরা নদীর মাছ বরাবর এখানে গ্রাফি করলাম। গ্রাফি করার পরে আমরা এখানে বসি চারাগুলো কেটে চারাগুলো গেঁথে আমরা গন্তব্যস্থানে চলে যাবো। ফাইনালি আমরা গ্রাফি ফেলে দিয়েছি, আর আমরা বসি কমপ্লিট হয়ে গেছে আমাদের সারাগাতা। আর এখন আমরা বসি ফেলা সেট করে দিয়েছি। আমাদের বসি পাতা কাজ চলছে। আর আমরা আজ চলে আসলাম মাটির মুখে, যে বসিটা বা দিচ্ছে আমরা যেখানে, সেখানে হচ্ছে মাটির মুখ বলে এটা। আর খুব প্রচণ্ড ঢেউ। আমাদের বসি ফেলা কমপ্লিটের পথে। আমরা গ্রাফি ফেলে দিয়েছি। আমাদের হাফ শু রেডি করা হচ্ছে। দীপক আর জগদা ওরা রেডি করছে, হাফ শু ফেলছে। আর আমরা হাফ শুতে কি মাছ পাই সেটাও দেখা যায়। শুট টানা হচ্ছে। তো হাফ শুতে একটা ট্যাংরা মাছ বেঁধেছে। তো বন্ধুরা দেখো, ফাইনালি একটা গাংরা। ও চরগোদা, এটা গাংরা টেংরা না, এটা চরগোদা মাছ, মরানি মাছ। এটাকে বলে মরানি মাছ। মরানির সময় মাছটা পড়ে। ও মরানির সময় পড়ে, এটা চরগোদাই বলে। মানে আমরা যে চারাটা দিয়েছি উপযুক্ত চারা দিয়েছি। আচ্ছা, চিংড়ি মাছ এটা না, ওই দোনে ও সব ফেলতে না, গুটি দিয়ে দোন চালতে একটু। দাদার হাত থেকে মাছটা বসিয়ে তুলতে তুলতে মাছটা চলে যাচ্ছিল, তো দাদার একটু হট করে ধরে নিল যে মাছটা যাতে না যায়। এটা ছাগল মাছ, ছোট ছাগল। এটা মাছ দেখো, গাংরা টেংরা। ভালো করে গিলিনি মনে হচ্ছে মাছটা, তার জন্য মাছটা তোলার সাথে সাথে পড়ে গেল। ভোলা মাছগুলো দেখো, বড় বড় ভোলা মাছ। দেখো জলে কতটা পাতাপুতি যে নোংরা, ঢেউতে ভেসে আসছে।
গাঙা ট্যাংরাটা বেশি পাওয়া গেছে। এগুলো বড় বড় গাঙা ট্যাংরা। মাঝি বেয়ে যাচ্ছে আর দেখো একটা বড় বেলে। বেলে মাছটা দেখো, এ হচ্ছে বেলে মাছ উঠেছে। বেলে মাছটা চাটা বেলে, এগুলো বলে চাটা বেলে। চাটা বেলেগুলোর সাইজটা দেখো, বর্তমান বাজার মূল্য খুব ভালো মাছটা। একটা হাত দিয়ে চোখে ধরিস তুই, এটা তুই ছাড়ানোর পরে। A few moments later. গাংরা ট্যাংরা, বড় গাংরা। হচ্ছে আর কি কারণে বাদি হচ্ছে বোঝা যাচ্ছে না, যে আমাদের যে বসি তুলছে যে দাদা বুঝতে পারছে না যে কি কারণে হচ্ছে, কিন্তু বসি এসে জায়গায় জায়গায় বিক্রি নাকি চলে আসছে। মাছও পড়ছে, মাঝে মাঝে মাছ পড়ছে, তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখা যাক যে কি মাছ এখানে, বা মাছ না কিছুতে আটকে পড়েছে। দাদা তো বলছে কিছুর সাথে আটকে যাচ্ছে বারবার। আর আমাদের বসির যে সুতো কেটে গেছে, কেটে পুরো জড়িয়ে গেছে, এই কারণে এত জোরে টান খাচ্ছিল, খুব ক্ষতি গেল। আর মাছও অনেক কম বাঁধলো এই কারণে, কারণ কতটা বসি নেই। আর সেই বসিগুলো দেখো সব কেটে গেছে, দাদাটা বলছে কেটে গেছে। আর মাঝি ভাইয়ের হাতে ধরিয়ে দিয়েছে, মাঝি ভাই ওগুলো চাকল মাছ দেখো একটা আসছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে বোট যে ওই নৌকা যে চালাচ্ছে তার অনেকটা অসুবিধা হচ্ছে। আর এদিকে দেখো খুব বৃষ্টি হচ্ছে, আমি তো খুব একটা ছাতা মুড়ি দিয়ে বসে আছি ছাতার মধ্যে। আর দাদাটা মাছ তুলছে, আর আমার সামনে গিয়ে ভিডিও করা অসম্ভব, কারণ ক্যামেরা ফোন সব দিয়ে যাবে। Few minutes later. বড়শি কেটে গেছে, সেই বড়শি পাওয়া গেছে, সেই বড়শিটা দেখো তুলে নিচ্ছি। আর একটাও মাছ নেই, কেননা ওই কাশির গায়ে যে যারা বড় জাল বেঁধেছে যে কাশি, সেই কাশির এখান থেকে ওরা কাশির তলা জল দিয়ে নিচে দিয়েছে, যে কাশি পাতা আছে, সে কাশির নিচ দিয়েই যে আমাদের দোনটা পাতা হয়ে গেছে, তার জন্য কেটে গেছে। আর অবশ্যই সেই গ্রাফি সব কিছু আমরা পেয়েছি। আর এই হচ্ছে আমাদের মাছ।